শহরের ব্যস্ততা থেকে একটু দূরে আজ পুরো দিনটা কাটালাম গ্রামের শান্তিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে চলুন দেখা যাক আমি আজকে কেমন কাটালাম আজকের দিনটা। প্রথমত আমি যেটা খেলাম সেটা হচ্ছে আম, এই মৌসুমের ফল। আমটা খেতে এত মজা ছিল, আমি কি বলবো আপনাদের। আমি তো আমের যে ছালটা হয় সেটা সহকারে খেয়েছি, মানে এত মজা এই মৌসুমের ফল। গ্রামের প্রকৃতির মাঝে আমি হেঁটে গেলাম। এই যে বটগাছ, এই বটগাছের সাথে যদি তুলনা করি তাহলে আমি আমার বাবাকে তুলনা করব, বা সবার বাবাকে, কারণ বাবা একটা বটগাছের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে। তারপরে এই যে আঁকাবাঁকা নদীর চারপাশে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেটাকে বলে নদীর ধারে হেঁটে হেঁটে হারিয়ে গেলাম প্রকৃতির মাঝে। গ্রামের বাতাসে একটা আলাদা শান্তি আছে, না আছে কৃত্রিমতা, না আছে তাড়াহুড়া। যাই হোক, তারপরে যে দেখতে পেলেন আমরা রং ঢং কত কিছু করলাম। এই যে আমার আম্মু আমার বোন হেঁটে হেঁটে যাচ্ছিল, তারপরে আমি একটু খাওয়া দাওয়া করলাম। এই যে এখানে ছোট্ট একটি ঝর্ণা, আমাদের গ্রামের মাঝে ছোট্ট একটি ঝর্ণা। তারপরে তো আমি আছি ঢং করার জন্য, সেই ঢংগুলো করলাম। তারপরে দেখলাম একটা আঙ্কেল মনের সুখে গান গাইতে গাইতে যাচ্ছিল। তারপর আমরা কিছু শাক নদীর ধারে, মানে রাস্তার পাশে নদীর পাশে শাক গাছ দেখলাম, সেখান থেকে কিছু শাক তুললাম। তারপর আর কি রাস্তার পাশ থেকে টাটকা শাক তুললাম। এদিকে যারা দেখছিলাম কিছু আন্টি আঙ্কেল গরু ছাগল এগুলো নিয়ে যাচ্ছিল। আসলে গ্রামে কি বলবো, গ্রামের মানুষ এত পরিশ্রম করে বলার বাহিরে। এই যে এটাকে কেউ চেনেন, এটা হচ্ছে আপনাকে বলে ধানের খড়। আর দেখুন এরা হচ্ছে মূলত ওই যে কাঁচা মরিচ আছে না, কাঁচা মরিচ তুলতেছিল। আর আমার সব থেকে পছন্দের জায়গাটা ছিল নদীর পাড়ে। নদীর পাড় এত সুন্দর বাতাস দিচ্ছিল, আমার মনটা পুরো ভরে গেছে। এত ঠান্ডা হাওয়া ছিল। আসলে যারা গ্রামে থাকে তারা আসলে গ্রামের মর্মটা বোঝে। বাহিরে আমি জানি না আপনারা কতটুকু বুঝবেন, তবে আমার মনে হয় গ্রামের একটা শান্তির জায়গা, সবকিছু মিলে অনেক শান্তি। এই যে আমার ছোট্ট একটি বোন রাস্তার পাশে কিছু ফুল দেখতে পেলে সেগুলো সে নিয়ে এসে আমাকে দিল। আপু বললো যে আপু আপু নাও তোমার জন্য। আর সব থেকে মজার বিষয় এই যে এই জিনিসটা দেখে মনে হলো গ্রামের মানুষের কতটুকু বেঁচে থাকার লড়াই। দেখুন এই যে ধানগুলো নষ্ট হয়ে গেছে, তারা কতটা পরিশ্রম করবে এখন। তারপর কেজি লিলিপিলি বাচ্চা দেখলাম, কিছু হাঁসের বাচ্চা, লিলিপিলি বাচ্চা। তারপর আমরা আমকে দিনটাকে এখানেই শেষ করলাম। শুধু মাটির গন্ধ, পাখির ডাক আর ছোট ছোট মুহূর্ত। কখনো কখনো মনে হয় আসল জীবনটা হয়তো এখানেই লুকিয়ে আছে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।